প্রথমত আমাদের এডুকেশনাল সিস্টেমটা আমাদেরকে একবার দেখতে হবে। আমাদের যে এডুকেশনাল সিস্টেম, এখানে কি আমাকে কি শেখানো হচ্ছে? আমাকে শেখানো হচ্ছে যে তুমি দুনিয়া নিয়ে পড়ে থাকো, তোমার দুনিয়াটাই সর্বোচ্চ কিছু, তুমি ক্যারিয়ার বানাও। একটা বাপ একটা মা তার সন্তানকে বলছে তুই কিছু করতেই পারলি না রে, তুই একটা ইঞ্জিনিয়ার হতে পারলি না, তুই একটা ডক্টর হতে পারলি না, একটা প্রফেসর হতে পারলি না, খালি দুনিয়া 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 দুনিয়া। শুধুই আপনি আপনার সন্তানকে নিজ হস্তে আপনি দুনিয়ার দিকে ঠেলে দিচ্ছে, আর অবশেষে যখন আপনার মেয়েটা আপনার ছেলেটা যখন বেদিন হয়ে যাচ্ছে, যখন দ্বীনে ইসলামকে অস্বীকার করে দিচ্ছে, আপনি বলছেন হায় রে আমি কি হলাম, আমার কপালটাই খারাপ, কেন আল্লাহ আমার সাথে এরকম করলো, কেন আমার সন্তানটা এরকম করলো। আপনি এখন আল্লাহকে দোষারোপ করছেন, আপনি এখন আল্লাহর দ্বীনকে দোষারোপ করছেন, আপনি আপনার কপাল, আপনার ভাগ্য, আপনার তাকদীরকে আপনি দোষারোপ করছেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কি করছেন? অথচ দেখতে গেলে আপনি আপনার নিজের হাতেই আপনার সন্তানকে কুফরির দিকে ঠেলে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু এটার পরিণতি আপনি জানতেন না। আরো একটা বিষয় দেখেন, কোন অমুসলিমের সাথে, সেটা যে কোনো মতবাদের হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, এখানে যদি কোনো যুবতী মেয়ে থাকে, যুবক ছেলে তো এখানে আমি দেখতে পাচ্ছি না, থাকতে পারে হয়তো কোনো জায়গায়, যেহেতু মেয়েদের সংখ্যা এখানে একটু বেশি আছে তাই আমি ওদেরকে বেশি টার্গেট করছি। যদি কোনো যুবতী মেয়ে থাকে অথবা যেই মহিলা থাকুক না কেন, বিশেষ করে যেহেতু যুবক যুবতীদের মধ্যে এই ফিতনাটা দেখা যাচ্ছে তাই আমি যুবতী মেয়ের কথা উল্লেখ করলাম। দেখেন, ইসলাম এটা এমন একটা দিন যেটা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে অধিকার দিয়েছে, ন্যায্য অধিকার। আমরা একটা ভুল করে থাকি, যেটা হচ্ছে শয়তানের শেখানো একটা শব্দ, সমান অধিকার আমরা এখানে বলে ফেলি। দ্বীনে ইসলাম কখনো সমান অধিকারের কথা বলা না, বরং ন্যায্য অধিকারের কথা বলে। ঠিক আছে, দ্বীনে ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে। তো দ্বীনে ইসলাম একমাত্র ওয়াহিদ একটা এরকম দিন যে একটা হিন্দুকেও অধিকার দিয়েছে তার ন্যায্য অধিকার, একটা খ্রিস্টানকেও দিয়েছে, একটা ইহুদিকেও দিয়েছে, এবং পৃথিবীর সমস্ত অমুসলিমকে দিয়েছে। দ্বীনে ইসলাম কখনো রোকে না আপনাকে যে আপনি একটা অমুসলিম ব্যক্তি অথবা মহিলার সাহায্য করেন, এটা দ্বীন ইসলাম কখনো আপনাকে রোকে না। কিন্তু দ্বীন ইসলাম ওইটাতে রোকে যে যখন আপনি একটা বেদিন, আপনি এমন কোন মতবাদ, এমন কোন ব্যক্তির দ্বীনকে অনুসরণ করেন যেটা দ্বীন ইসলামের খেলাফে যায়, দ্বীন ইসলাম এটাতে আপনাকে। এবং আমি একটা দেখছি, দেখেন আমি আরো একটা বিশেষ একটা আপনাকে উদাহরণ দিই, যেহেতু আমার এই বিষয়গুলো বাস্তবগতভাবে আমি দেখেছি। যখন আমি দেখছি একটা মহিলা বসে আছে, বোরকা করে এসছে, মহিলাটা বসে আছে, ওর পাশে একটা অমুসলিম একটা মেয়ে বসে আছে। মেয়েটা ওকে কি বলছে জানেন? এটা বলছে, এই তুমি এই যে তোমরা এত যে বোরকা পরো বা এই যে এত ঢেকে ঢুকে নিজেকে রাখো, গরমের সময় গরম লাগে না? গরমের সময় গরম লাগে না? এই জানো তোমার না বিনা নিকাবে না তোমাকে ভালো লাগে, তোমাকে না বিনা বোরকাতেই তোমাকে ভালো লাগে। আমি নিজের চোখের সামনে দেখছি এদের কনভারসেশন, এদের আলোচনা, আমি নিজে শুনছি। কি বললো জানেন? ওই মুসলিম মহিলা, ওর অন্তরে কত ঈমান আছে সেটা ও জানে, আল্লাহ জানে। ওই মুসলিম মহিলা কি বলছে জানেন উত্তরে? ও খিলখিলাচ্ছে, ও হাসছে, হেসে কি বলছে? ওই অমুসলিম মেয়েটাকে বলছে, এই তাই নাকি, আমার কি এতেই ভালো লাগে? আচ্ছা একটা কাজ করে, আমি না কালকে বোরকা খুলে, ও না বোরকা তো খুলে আসতে পারবো না, আরে আমার তো শ্বশুর বাড়ি থেকে একটা চাপ আছে, একটা কাজ করি, আমি বোরকাটা পরে আসবো, পরে এখানে এসে আমি খুলে দেবো। হ্যাঁ, এইটা হচ্ছে পরিণতি, যে আপনি বেদিন ব্যক্তির সাথে, বেদিন মহিলার সাথে নিজের জীবনটাকে আপনি চালিয়ে নিয়ে যাবেন, এটা হচ্ছে পরিণতি। এবং
কোরআন এবং হাদিস দ্বারা কোরআনটাকে উল্লেখ করলাম, এটা ভুল হয়েছে, হাদিস দ্বারা এটা প্রমাণিত যে বন্ধুর ডেফিনেশন, বন্ধু হচ্ছে আতরের মতো। আপনি আতর আল্লাহর কাছে যান, আতর আপনি সুগন্ধ পাবেন। আপনি নোংরা খালে ডুবে থাকার ব্যক্তির কাছে যান, ছি 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 ছি, কি গন্ধ, কি দুর্গন্ধ রে। এটাই হচ্ছে বন্ধুর ডেফিনেশন। তো আপনি বন্ধুত্ব আপনি পাতাতে পারবেন না, এটা বাস্তব কথা। আপনি আপনার বন্ধুর জন্য নিজের জান নিছাওয়ার করতে পারেন, নিজের জান আপনি দাওয়া আপনি বিলিয়ে দিতে পারেন, নিজের জান আপনি কুরবান করতে পারেন। আর এটাই তো বন্ধুত্ব। এই বন্ধুত্বই তো আপনাকে কুফরের দিকে নিয়ে যাবে যদি আপনি বেদিনের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। এই কথায় কোনো অমানবিকতা নেই। ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে, এই কথায় কোনো অমানবিকতা নেই, কোনো হিউম্যানিটির খিলাফে নেই। যদি কেউ প্রমাণ করে তাহলে আমি মাইকে কথা বলে আমি ছিল প্রমাণ করুক যে আমার এই কথায় কোনো হিউম্যানিটির খিলাফে আছে। আরে একটা মুসলিমকে তুমি যাবতীয় সব রকম তুমি অধিকার দাও যেটা তার পাওয়ার যোগ্য। একটা মুসলিমের পক্ষ থেকে একটা মুসলিম সমস্ত অধিকার লাভ করবে। যখন একটা মুসলিম কোনো বিপদের মধ্যে পড়বে তখন একটা মুসলিম তাকে গিয়ে সাহায্য করবে, মাল দিয়ে, দৌলত দিয়ে, টাকা পয়সা, খাবার দাবার সবকিছু দিয়ে, তাকাত দিয়ে সমস্ত করবে। কিন্তু তার জীবনের লাইফস্টাইলকে একটা মুসলিম অনুসরণ করতে পারবে না। যদি অনুসরণ করে, সম্ভাবনা আছে সে কখনো না কখনো কুফরির দিকে ঢুকে যাবে। কথা বুঝতে পারলেন? আরো একটা বিষয়, ডিপ্রেশন, হতাশা থেকে দূরে থাকতে হবে। হতাশা এমন একটা জিনিস যে আপনাকে আকেলাপা নিয়ে করে দেয়, আপনাকে একাকিত্ব বোধে করে দেয়, এবং আপনাকে অবশেষে এই সমস্ত প্রশ্ন তো আসে না যে আমি এত গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? এটা কি? এটা হচ্ছে হতাশার পরিণতি। হ্যাঁ, এটা হচ্ছে হতাশার পরিণতি। একটা ব্যক্তি যখনই এটা ভাবছে যে আমি এত গুনাহ করে ফেলেছি, আমি এত গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছি, আমি জিনা করেছি, আমি মদ্যপান করেছি, আমি চুরি করেছি, আমি কাতাল করেছি, খুন করেছি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? না 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 না, আমার তো কোনো আশা নেই। আপনি নিরাশ হয়ে যাচ্ছেন আল্লাহর থেকে। আপনি আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ হচ্ছে মহা দয়াশীল, এর থেকে আপনি নিরাশ হয়ে যাচ্ছেন, আপনি হতাশায় ডুবে যাচ্ছেন। এবং এই হতাশায় নিয়ে যাওয়ার মূল জরিয়া, মূল মাধ্যম হচ্ছে শয়তান। নো ডাউট, কোনো সন্দেহ নেই। আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করছেন। হালাকে আপনি যদি পাহাড় পরিমাণ যদি আপনি গুনাহ করেন, আল্লাহ আপনার সেই গুনাহকেও মাফ করে দেওয়ার জন্য কাদের। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই গুনাহকেও মাফ করে দিতে পারেন, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। একটা কথা বলি, দেখেন, যখন ফিরআউনকে যখন সমুদ্রে ডুবে যখন মারা হচ্ছিল, দেখেন এই বিষয়টা একটুখানি গড় ফিকর করেন। দেখেন, ফিরআউনকে যখন সমুদ্রে ডুবিয়ে মারা হচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মূসা আলাইহিস সালামকে যখন বিজয় দান করলেন এবং ফিরআউনের মতো জালিমকে যখন পরাজয় দান করলেন, ফিরআউন কিন্তু তখন ঘুরিয়ে ফিরিয়ে ছলচাতুরি করে, ছলকপট করে সে বলছিল যে আমি তো দিনের মধ্যে দাখিল হচ্ছে, আমি তো ঈমান আনছি। তখন জিবরিল আলাইহিস সালাম তিনি কেন তার মুখের মধ্যে কাদা ভরে দিলেন? একটুখানি ভাবেন তো, কেন ভাই কাদা ভরে দিল? ফিরআউন তো ভালো কাজ করছিল, তাই না? যে সে ঈমান আনছিল। কেন জিবরাইল আলাইহিস সালাম তার মুখের মধ্যে কাদা ভরে দিল? কারণ জিবরাইলও জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা বড় রহমতশীল। হতে পারে যদি একবার আল্লাহ এর উপর রহম করে দেয়, তাহলে এর মতো এক জালিম, জিবরিল জানে আরে তো সারা জীবন কুফরি করে এসেছে, সারা জীবন লোকের উপর অত্যাচার করেছে, আরে সমুদ্রে ডোবার আগে তওবা করতে পারলো না, যখন মালাকুল মউত যখন সামনে চলে এসেছে তখনও তওবা করছে। এটার থেকে এটা বোঝা গেল মালাকুল মউত চলে আসলে, মৃত্যুর সময় চলে আসলে তওবার আর কোনো রাস্তা নেই। সুতরাং মৃত্যুর আগে কুফরি থেকে তওবা করে ফিরে আসতে হবে, না হলে কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মাহফুজ রাখুক। আমি বোঝাতে চাইলাম যে ফিরআউনকে আল্লাহ ক্ষমা করে দেবে এই আশা নাকি জিবরাইল আলাইহিস সালাম করছে। আপনি কি ফিরআউন নাকি ভাই? আপনি ফিরআউন না, আপনি তো মুসলিম। আপনার এই সামান্য গুনাহটা আল্লাহ ক্ষমা করবে না? জি অবশ্যই করবে গুনাহ ক্ষমা।
এই বিষয়টা এমন একটা জিনিস যেটা একটু বুঝতে হবে, একটু মানুষকে একটু বোঝাতে হবে, এবং আমি মনে করি এই বিষয়টা নিয়ে একটা মিশন তৈরি করা উচিত যে ইরতিদাদকে সমাজের থেকে তুলে দিতে হবে। ইরতিদাদ কিন্তু কোনো নতুন জিনিস না, এই যে ধর্ম ত্যাগ করা না, এটা কিন্তু কোনো নতুন জিনিস না। আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে দেখেন, কোরআনে এটা আয়াত আছে সম্ভবত সূরা ইমরানে, যদি আমি ভুল না হই। দেখেন, এটার এভিডেন্স আপনাকে দিতে পারছি না এই মুহূর্তে, তবে ইনশাআল্লাহ আছে, এটুখানি আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে কি বলছে জানেন? যে এরা সকালে ঈমান আনতো, রাতের বেলায় এরা বেদিন হয়ে যেত, এরা কাফের হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা বলেন তো কেন এরা ইচ্ছাকৃত এরকমটা করতো? আজকে ধরেন আপনি নিউজ চ্যানেল হঠাৎ করে শুনছেন, আপনি ফেসবুকে শুনছেন যে অমুক ব্যক্তি না মৌলবী ছিল গো, অমুক ব্যক্তি এখন অমুসলিম হয়ে গেছে, সে যে কোনো ধর্মই করেছে নাকি, অথবা ইসলাম ছেড়ে দিয়েছে। এই জিনিসটাই এটা একটা প্রি প্ল্যান্ড, এটা একটা প্রি প্ল্যান্ড একটা মিশন। কাফেররা হ্যাঁ এটা মিশন তৈরি করে নিয়েছে, এটা লক্ষ্য তৈরি করে নিয়েছে আপনার অন্তরে ওয়াসওয়াসা দেবে বলে, আপনার ঈমান নিয়ে টালমাটাল ইয়ে করবে বলে। এটা কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা হতো। কেন জানেন? যে দেখছে আরে বাবা এই ব্যক্তি মুসলিম হয়ে গেল, আবার এই ব্যক্তি কাফের হয়ে গেল, যাতে অন্যান্য যাতে যারা মুসলিম মুমিন ছিল সেই সময় তাদের অন্তরে যাতে এটা সন্দেহ সৃষ্টি হতো যে বাবা এই ঈমান আনলো, এ কাফের হয়ে গেল, তার মানে ইসলামের মধ্যে কি এত কিছু খারাপ আছে? হচ্ছে প্রি প্ল্যান্ড মিশন। এইটাই বর্তমানে হচ্ছে। সব ভুয়ো। আপনি এটা কি করে ভাবছেন? যে ব্যক্তি মুসলিম হবে, যে ব্যক্তি ইসলামকে জেনে, ইসলামকে বুঝে, হ্যাঁ কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করবে, আল্লাহ এবং আল্লাহর নবীর মারিফাত হাসিল করবে, আল্লাহ এবং আল্লাহর নবীর জ্ঞান, yani তাদের পরিচয়, তাদের সম্পর্কে জ্ঞান হাসিল করবে, সে ব্যক্তি কখনো ইসলাম ছাড়তে পারে? ইসলাম ছেড়ে দিয়েছে, এটা হচ্ছে তার জন্য। সুতরাং যেটা বুঝতে পারলাম যে এই সমস্ত কিছু এ করা যাবে না। আর একটা লাস্ট আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। আমার 2 মাস হচ্ছে আমার একটা মেয়ে সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহালাতের সময় কথা বর্ণনা করেছেন না কোরআনে, যে মূর্খতার যুগে, মূর্খতার দিনে তারা কি করতো? মেয়ে সন্তান হয়েছে বলে আফসোস, মেয়ে সন্তান হয়েছে কতল করে দাও। মেয়ে সন্তান আবার কোন মান মর্যাদা বাড়ায় নাকি বংশের? মেয়ে সন্তান মান মর্যাদা বাড়ায় না, কতল করে দাও, জ্যান্ত কেটে দাও। তবে আল্লাহ কিন্তু এটার বিচার অবশ্যই নেবেন। যেটা বোঝানোর উদ্দেশ্য আমার, বর্তমানে যদি কেউ এটা করেন বা এটা করে থাকেন যে আপনার মেয়ে সন্তান হয়েছে এবং আপনি তার প্রতি সমান হক তাকে পৌঁছাচ্ছেন না, আপনার মেয়ে সন্তান হয়েছে, আপনি তার যে তাকে যে ভালোবাসাটা আপনি দিতেন সেটা আপনি দিচ্ছেন না। আপনি পিতা, আপনি মাতা, আপনি তার প্যারেন্টস হওয়ার পরেও, আপনি তার অভিভাবক হওয়ার পরেও যে আপনি তাকে তার হকগুলো দিচ্ছেন না, এখন সে পরিবার থেকে ভালোবাসা না পেয়ে বাইরের একটা কোন অমুসলিম, কোন কাফের, হ্যাঁ তার 2-4টে ভালোবাসার কথা শুনে তার প্রেম, তার ভালোবাসায় চলে যাচ্ছে। তখন আপনি বলবেন আমার মেয়ে তো দেখো অমুকের সাথে বিয়ে করে নিল, আমার কোনো কথাই শুনলো না, ও তো আমি ওর অভিভাবক, কিন্তু ও তো আমার ও আমার হক দিল না। আজীব ব্যাপার, ছোটবেলা থেকে আপনি ওর হক দেননি, ওই জন্য আফসোসে ও তো আপনার থেকে ভালোবাসে, ওই জন্য একজনকে বেছে নিয়েছে। ও দেখেছে যে বাবা এত ভালোবাসা পাচ্ছি যে চলে যায়, আমার পরিবার মুসলিম দাবি করছে, কই তার থেকে তো ভালোবাসা পেলাম না, তো যাই একটা কাফেরের কাছে যে আমি ভালোবাসা নিতে, হালাকে ওই ভালোবাসার কোনো দামও নেই। যে ও তো আপনার মেয়েকে ফাসলিয়ে নিয়ে গিয়ে দেখবেন কোথায়, কোন নদীর ধারে, কোন পুকুরের ধারে মৃত অবস্থায় পড়ে আছে। এটা তো আসলে ওই ভালোবাসা থাকেই। আশা করি আপনি রিলেট করতে পারছেন আমি কি বলছি। তো সুতরাং মেয়ে সন্তানদের, কন্যা সন্তানদের যথাযথ অধিকারটা দান করবেন, এটা একান্ত প্রয়োজনীয়। আর লাস্ট একটা পয়েন্ট যেটা 1-2 লাইনে শেষ করা, বর্তমানে যারা ধরেন
দিন থেকে সরে যাচ্ছে, তারা কি মনে করে দিন থেকে সরে যাচ্ছে? একবার জাস্ট আমাকে এটা আপনি বলেন। তারা যদি কোরআন সুন্নাহ বুঝতো তাহলে কি দিন থেকে ফিরে যেত? উত্তর হচ্ছে না। তাহলে তারা কেন ফিরে যাচ্ছে? তারা এই কারণে ফিরে যাচ্ছে কারণ তারা মনে করছে, হ্যাঁ আপনার মেয়ে, আপনার ছেলে, ওরা এটা মনে করছে যে এটা তো জাস্ট আমার একটা কালচার, it's just a culture man, it's just a culture, এটা তো একটা কালচার মাত্র, এটা একটা সংস্কৃতি মাত্র। এখন আমি লিখতাম আধার কার্ডে, ভোটার কার্ডে, বিভিন্ন আমার আইডেন্টিটি প্রুফে গিয়ে আমি লিখতাম আমার ধর্ম হচ্ছে ইসলাম, আমি হচ্ছি মুসলিম। এখন না হয় লিখে দেবো আমার ধর্ম অমুক, যে কোনো একটা ধর্ম। এবার আপনি ভেবে নেন, আশা করি আপনি সম্পর্ক করতে পারছেন আমার কথার সাথে বাস্তবতা। আমি নাম নিচ্ছি না কোন ধর্ম, লিখে দেবো, কি আছে, কোনো যাই আসে না, পরিচয়টাই মাত্র বদলানো। জি না, আপনার সন্তান এখনো জানেই না এটা পরিচয় বদলানো না। আমি ফিরে যাচ্ছি এবার ওই আয়াতে যেটা বক্তব্যের শুরুতে বলেছিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা হচ্ছে ইসলাম, যেটা আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। এটাই হচ্ছে ইসলাম। সেটা জানে না যে এই দিন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য, সেটা দিন হিসেবে মানছে না। ওই কারণে সে এটাকে পরিচয় হিসেবে গ্রহণ করছে এবং সে পরিচয় বদলানোর কথা মনে করে। এটা বলে আমি আমার আলোচনা শেষ করছি। ভাই একটা হালকা একটা জিনিসের প্রতি ইঙ্গিত করেছে, সেটা হচ্ছে যে দেখেন ইসলামের কটা রুকুন আছে? মহিলাদের পক্ষ থেকে ওরা তো বলবে না, তবে ইসলামের রুকুন হচ্ছে 5টা। ইসলামের রুকুন হচ্ছে 5টা। এখন এই 5টা রুকুনের মধ্যে যদি কোনো ব্যক্তি যে কোনো একটা রুকুন যদি ছেড়ে দেয়, একটা স্তম্ভ, ধরে নেন আমার এই ট্যাপটা হচ্ছে ইসলাম, জাস্ট একটা এক্সাম্পল, ট্যাপটা হচ্ছে ইসলাম। এখন এটা তো 4টে মাত্র কোণা আছে, এটাতে 5টা নেই, ঠিক আছে, ধরেন 4টে কোণা আছে, মাঝখানে একটা দিয়ে দেন। ধরেন এই টেবিলটা, এই 4টে কোণায় 4টে খুঁটি, মাঝখানে একটা খুঁটি, এটার উপর দাঁড়িয়ে আছে এই সারফেসটা, এই 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 টেবিলের যে উপরের অংশটা, এটা হচ্ছে ইসলাম। ওখান থেকে একটা খুঁটি আপনি সরিয়ে নেন, দেখেন এই টেবিলটা একদিকে ঝুঁকে পড়ে যাবে এবং টেবিলটা ভেঙে পড়ে যাবে। এটা হচ্ছে আপনার ইসলাম। আপনি যদি মুসলিম হতে চান তাহলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম নববীর 40 হাদিসে আছে এবং মুত্তাফাকুন আলাইহি, হাদিসটা বুখারী মুসলিমে আছে, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান। খালাস, 5টা। এই 5টা স্তম্ভ হচ্ছে ইসলামের খুঁটি। 5টা স্তম্ভের মধ্যে থেকে একটা পড়ে যাবে, আপনার ইসলাম পড়ে যাবে, আপনার মুসলিম যে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আছে ওটা পড়ে যাবে। হ্যাঁ, এটা থেকেও মানুষ কাফের হতে পারে যদি কেউ একটা স্তম্ভকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে দেয়। ঠিক আছে, আমি এই বলে আমার আলোচনা শেষ করছি।